আর আমি এখন আছি বিষ্ণুপুর। আমরা সকাল 6:30 ট্রেনে উঠে রূপসী বাংলা ট্রেনে করে এই এখন 9:50 বাজে আমরা এই বিষ্ণুপুর স্টেশনে নেমেছি। এই দেখো বিষ্ণুপুর স্টেশন। আমরা যাব পাঁচমারি গ্রামের দিকে, যেখানে পাঁচমুড়া গ্রামের দিকে। সেটা যে একটা ভারতবর্ষের একটা বিখ্যাত গ্রাম, সেটা হচ্ছে গিয়ে টেরাকোটা শিল্পের জন্য। সেখানে হ্যাঁ বন্ধুরা, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত পাঁচমুড়া গ্রাম, যেখানে মাটির শিল্পের জন্য বিখ্যাত। তাই 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম খুব সকালে। আমাদের ট্রেন হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ, রূপসী বাংলা এক্সপ্রেস সাঁতরাগাছি টু যাবে পুরুলিয়া। তো আমরা এই 3 জন যাচ্ছি বিষ্ণুপুর। দেখতে থাকো কীভাবে যাই যে ট্রেনে। এই দেখো পেছনে পুরো ট্রেন দাঁড়িয়ে আছে, একটু পরেই ছাড়বে। চলো আমরা এখন ট্রেনে বসে আছি, একটু পরেই ট্রেন ছাড়বে। ট্রেনের টাইম হয়ে গেছে কিন্তু এখন ছাড়েনি। এখন সবাই বসে আছি, বন্ধু সোমেন, দিবাস আর আমি। তখন ছাড়ে দেখি এই পেছনে আরও আছে, সবাই যে যার সিটে বসে আছে। আমাদের ট্রেন ছিল সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা। সকাল 6টার মধ্যে চলে এলাম সাঁতরাগাছি। বিষ্ণুপুর যাওয়ার জন্য আরও কয়েকটি ট্রেন আছে, যেগুলি হাওড়া থেকে ছাড়ে। হাওড়া সিকেপি 23:35 হাওড়া থেকে ছাড়ে। হাওড়া বিকেএসসি এক্সপ্রেস 23:35 ছাড়ে হাওড়া থেকে। এছাড়া হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস 4:50। আমাদের বসার জায়গা ছিল 2S। ট্রেন ঠিক সময় ছেড়ে দিল। বন্ধুরা মাঝে মাঝে ঘুমিয়ে পড়েছিল। সকালের ট্রেন থাকায় ভেন্ডরের চাপ কম ছিল, তবে আমরা মাঝে মাঝে চা খেয়ে নিচ্ছিলাম। ঘণ্টাখানেক চলার পর আমরা ঝালমুড়ি খেয়ে নিলাম। এরপর বাউলের গান শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম।
এইভাবে ট্রেনের কুঝিকঝিক শব্দ আর বাইরের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে একসময় আমাদের ডেস্টিনেশন চলে এলো। ট্রেন থেকে আমরা নেমে গেলাম, ট্রেন আমাদের নামিয়ে দিয়ে নিজের গন্তব্যে এগিয়ে গেল। আমরা ট্রেন থেকে নেমেছি, এখন প্ল্যাটফর্মের ওপর থেকে যাচ্ছি, চলে এসেছি বিষ্ণুপুর। ওয়েলকাম সবাইকে বিষ্ণুপুরে। এখন আমরা এই প্ল্যাটফর্ম থেকে বাইরে গিয়ে অটো বা টোটো ধরে যাব বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। তো সেখানে গিয়ে দেখব কোথায় হোটেল পাওয়া যায় থাকার মতো। এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, এই যে সামনে কে যাচ্ছে দেখতে থাক একবার। বিষ্ণুপুর স্টেশনে এসেছি আমরা। এখান থেকে এখানে যাবো বাস স্ট্যান্ডে হোটেল নেবো। হোটেলে স্নান করে আমরা যাব পাঁচমারি গ্রামের দিকে, যেখানে পাঁচমুড়া গ্রামের দিকে। সেটা যে একটা ভারতবর্ষের একটা বিখ্যাত গ্রাম, এটা হচ্ছে গিয়ে টেরাকোটা শিল্পের জন্য। সেখানে বিশেষ করে বিষ্ণুপুরের যে মাটির পোড়া যে ঘোড়া তৈরি হয় টেরাকোটা, সেটা আমরা দেখতে যাব। এখান থেকে বিষ্ণুপুর শহর থেকে মোটামুটি গ্রামটা দূরত্ব হবে 20 থেকে 21 কিলোমিটার। তো চলো দেখতে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি এখন আছি বিষ্ণুপুর। আমরা সকাল 6:30 ট্রেনে উঠে রূপসী বাংলা ট্রেনে করে এই এখন 9:50 বাজে আমরা এই বিষ্ণুপুর স্টেশনে নেমেছি। এই দেখো বিষ্ণুপুর স্টেশন। তো আমরা বিষ্ণুপুরে 2 দিন থাকবো এবং এইখানে তোমাদের দেখাবো যে এই বিষ্ণুপুরে যে টেরাকোটা শিল্প আছে, সেই শিল্পর সাথে বিভিন্ন রকম মন্দির আছে এবং যে পোড়ামাটির যে শিল্প, সেই সব সম্পর্কে তোমাদের সাথে পরিচয় করাবো। তো বন্ধুরা দেখতে থাকো এবং কেমন লাগে জানাবে যে এই ভিডিওটা কেমন লাগছে, এবং টেরাকোটা শিল্প বা এই যে বিষ্ণুপুরের যে একটা ঐতিহাসিক স্থান অধিকার করে আছে বাঙালির ইতিহাসে, তো সেটা তোমাদের সাথে দেখাবো। তো চলো একটু পরে আমরা এখন এই স্টেশন থেকে গিয়ে টোটো ধরে হোটেল বুক করবো, হোটেলে থাকবো। ঠিক আছে, তাহলে দেখতে থাকো এবং আমার সাথে যারা আছে সবার সাথে একটু পরিচয় করাই। তো বন্ধুরা এই যে দেখো বিষ্ণুপুর প্ল্যাটফর্মের ওপর আছি আমরা, আর আমার সাথে আছে এই 3 বন্ধু। 3 বন্ধু না 2 বন্ধু। তোর 2 বন্ধু? আমার 3 তোর সাথে 2 বন্ধু। আমার 3 জন। আমরা 3 জনে এসেছি। তা বিষ্ণুপুর হোটেলে এখন যাব। চলো আমরা হোটেলে থাকবো, থেকে তারপরে পরবর্তী গ্রাম হচ্ছে পাঁচমারি গ্রাম। চলো। ট্রেনে করে আসলে কি অভিজ্ঞতা? না, রূপসী বাংলা ভালো ট্রেন। রূপসী বাংলা তোমরা সবাই আসতে পারো, কিন্তু ট্রেনটা বেশি কিছু না, 20 মিনিট আধা ঘন্টা লেট হয়। ঠিক আছে, যেটা ইন্ডিয়ান রেলের অলওয়েজ টাইম টেবিল, তাই তো? ট্রেন টাইম লেট করেছে, কিন্তু তাও আমরা 10টার মধ্যে পৌঁছে গেছি। চলো আমাদের হোটেলে। চলো হোটেলে। চলো প্ল্যাটফর্মের ওপর থেকে এগিয়ে চলেছি। এদিকে প্ল্যাটফর্মে এই 2 নম্বর প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, এই প্ল্যাটফর্ম ব্লক আছে, বন্ধ আছে। এই যে একটা নতুন নতুন জিনিস দেখা গেছে, একটা স্টেশন গাড়ি। এখন আমরা সাবওয়ে ধরে এগিয়ে চললাম।
কেবি হাই স্কুল কেবি হাই স্কুল। চলো, এই হচ্ছে স্টেশনের বাইরের যে পরিবেশ। বাঁ দিক থেকে দেখবে টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোতে আমরা যাব। ডান দিকে দেখবে ট্যাক্সি স্ট্যান্ড, এবং এই হচ্ছে পুরো বাইরের প্লেস। খুব দারুণ একটা স্পেস আছে। দেখা যাক কোথায় যাব আমরা এখন। কেবি হাই স্কুল বাস স্ট্যান্ড, ওখানে গিয়ে আমরা হোটেল বুক করবো। তো চলো দেখি টোটোতে কত নেয়।